সো এইবার ফ্রেন্ডস, তো আজকের আমি দই পোনা বা দই মাছ যাই বলে থাকুন, আমার স্টাইলে ঘরে যেরকম শিখেছি মায়ের শাশুড়ি মায়ের থেকে ওরকম রান্না করে দেখাতে চলেছি রেসিপিটা আপনাদের। তো এখন প্রিপারেশনটা নিচ্ছি, কীভাবে প্রিপারেশন নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন পেস্ট করবো ফ্রেন্ডস, আর এই কিশমিশ আছে, চারমগজ আছে, আর কাজু ওখানে আমার ঝুড়িতে রাখা আছে, ওটা দিয়ে একটা পেস্ট করে নেবো। আর টক দই তো লাগবেই দই মাছে, আর একটু বাটার দেবো আমরা। আমি এবার একটু সাদা তেল দিয়ে দেবো, আর বাটারও দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। বাটারটা একটু ভালো করে এবার এক এক করে নুন হলুদি মাখানো আছে ফ্রেন্ডস, মাছটা ছেড়ে দেবো। তো ফ্রেন্ডস, আমার মাছ ভাজা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, মাছ ভাজাগুলো রেডি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আরও কটা মাছ ছিল সেগুলোও ভেজে দিচ্ছি এরকম করে। সো ফ্রেন্ডস, মাছ ভাজা কিন্তু আমার ডান। সো ফ্রেন্ডস, এখানে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি অলরেডি, আর এখানে আছে কাজু কিশমিশ আর চারমগজ, তো এইগুলো বেটে নিয়ে সো ফ্রেন্ডস পেস্ট ডান হয়ে গেছে, স্মুথ কনসিস্টেন্ট। মশলাগুলো এবার এর মধ্যে একটু ঢেলে দেবো ফ্রেন্ডস, এই সবকটাই দিয়ে দেবো, এই কটাই থাকে এর মধ্যে। এবার এই পেস্টটা দিয়ে দেবো ফ্রেন্ডস, ভালো করে নাড়াচাড়া। হাফ চামচে জিরের গুঁড়ো পেস্ট দিয়ে দিচ্ছি, আর হাফ চামচে কোরিয়ান্ডার পাউডার দিয়ে দিলাম। যার যেরকম স্টাইল, এবার আমার এরকম স্টাইল ফ্রেন্ডস, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দিয়ে দেবো এর মধ্যে। আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এই কাজু বাদাম পেস্টটা ফ্রেন্ডস আমরা দিয়ে দেবো এর মধ্যে। তো দইয়ের মধ্যে ফ্রেন্ডস একটু চিনি মিশিয়ে হালকা হাফ চামচ একটু ফেটিয়ে নেবেন ভালো করে। এগুলো তো আমার খুবই অডলি স্যাটিসফাইং লাগে ফ্রেন্ডস। ভালো করে মিক্স করবো ফ্রেন্ডস এটাকে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, এবার এরকম স্টার করতে করতে দেখতেই পাচ্ছেন আমার অয়েলটা কিন্তু ভালোই সেপারেট হয়ে এসছে। তো এবার আমি আমার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এবার দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলো তো দিয়ে দিয়েছি, এবার এটাকে একটুখানি এই যেই পেস্ট ওয়াটারটা ছিল এইটার সাথে একটুখানি রিচ গ্রেভিটা একটুখানি ভালো করে বয়েল হবে, ব্যাস তারপরে রেডি হয়ে যাবে। তো তখনই আসছি আমরা। সো এবার আমি ঢাকা দিয়ে দিলাম ফ্রেন্ডস, তারপরে দেখাচ্ছি কেমনি হবে। দই পোনা অন দ্য ওয়ে ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি কিন্তু একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো এতে। একটু নাড়াচাড়া করে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দেবো আমি। সো ঢাকা দিয়ে দিলাম ফ্রেন্ডস, ফাইনাল কেমন লুকটা আসছে দেখে নেবো ফ্রেন্ডস। এইবার তরকারি আমার ফুল ডান। সো দই পোনা যদি আমার স্টাইলে কেউ খেতে চান অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন, খেতে তো খুবই ভালো লাগে, আমার বাড়ির লোকরা তো খুবই ভালোবাসে। তো ফ্রেন্ডস, যদি এরকম ভিডিওস ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।